ইলমুন নাফিউন, উপকারী জ্ঞান যাদের ভিতরে আছে আর জ্ঞান যাদের ভিতরে নেই, এই দুই শ্রেণীর মানুষ পৃথিবীতে সমান নয়। এই দুই শ্রেণীর মানুষের মধ্যে আছে আকাশ এবং পাতাল পরিমাণ তফাৎ, ব্যবধান রয়েছে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, নবী আপনি বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। রাসূলকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি বলে দেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। পৃথিবীতে যারা আলেম আছে, যাদের ভিতরে এলেম আছে, যারা আল্লাহ সম্পর্কে জানে, আসমান জমিন সৃষ্টি সম্পর্কে জানে, ঈমান সম্পর্কে জানে, আমল সম্পর্কে জানে, শরীয়তের আহকাম বিধিবিধান সম্পর্কে জানে, আর যারা জানে না, যাদের কাছে আল্লাহর কোনো পরিচয় নাই, পড়ালেখা করেছে ঠিক আছে, কিন্তু সেই পড়ালেখা করার দ্বারা সে ব্যক্তি নাস্তিক হয়ে গেল। বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করেছে, ডক্টরেট করে বের হয়ে বলছে যে আকাশ জমিন সৃষ্টিকর্তা কেউ নাই, আকাশ এবং জমিনটা এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছে, এই যে দুই শ্রেণীর মানুষ আছে, এই দুই শ্রেণীর মানুষ কোনোদিন সমান হতে পারে না। সুবহানাল্লাহ পড়ে। পৃথিবীর শুরু থেকে তো আল্লাহ তাআলা সেটা প্রমাণ করেছেন। পৃথিবীর শুরুতে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন, ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। কোরআনে আল্লাহ তাআলা বলছে, সূরাতুল বাকারা 30 নম্বর আয়াত থেকে বলছেন, আল্লাহ তাআলা বলছে, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছে, আমি পৃথিবীতে একটা খলিফা পাঠাতে চাই, পৃথিবীতে আমি প্রতিনিধি পাঠাতে চাই, আদমকে পাঠাতে চাই, মানুষ সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতারা বলছে, আপনি কি এমন জাতি বানাবেন নাকি? ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আপনি কি পৃথিবীতে এমন জাতি বানাবেন নাকি যারা রক্তপাত করবে, পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে? এমন কোন জাতি আপনি বানাতে চান নাকি? এর আগে তো আপনি জিনদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, কিন্তু জিনরা মারামারি করেছে, রক্তপাত করেছে, জিনদেরকে আপনি ধ্বংস করে দিয়েছেন। এমন আবার কোন ধরনের প্রতিনিধি আপনি বানাতে চান? আমরা তো বুঝি না। তখন আল্লাহ তাআলা বলছে, ফেরেশতারা বলছেন, ওয়া নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরাই তো আপনার তাসবিহ পাঠ করছি, আপনার পবিত্রতা বর্ণনা করছি, আপনার প্রশংসা করছি, আবার আরেকটা সৃষ্টির কেন দরকার আছে? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যেটা জানি না, আমি যেটা জানি সেটা তোমরা জানো না। আমার ভিতরে যে জ্ঞান আছে, আমি যেটা বুঝেছি সেটা তোমরা বুঝো নাই। ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করছে, আপনি কি এমন জাতি বানাবেন? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানালেন। ওই যে ফেরেশতারা প্রথমে নিষেধ বলবো না আমি, আল্লাহকে প্রশ্ন করছে, আপনি কি এমন জাতি বানাতে চান? সরাসরি ফেরেশতারা নিষেধ করে নাই। আল্লাহ একটা জিনিস করতে চান আর ফেরেশতারা সেটা নিষেধ করবে, এমন বেয়াদবি কি তারা করবে? নাউযু বিল্লাহি মিন যালিক। একটা প্রশ্ন করেছে, আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা। হরফে ইস্তিফহাম প্রশ্ন করেছে, হরফে ইস্তিফহাম দিয়ে প্রশ্ন করেছে, আপনি কি এমন জাতি বানাবেন? আল্লাহ বলছে, আমি যা জানি তোমরা তা জানো না। এই যে এরপর আল্লাহ তাআলা আদমকে বানালেন, এখন এই ফেরেশতাদের প্রতি উত্তরে আল্লাহ তাআলা আদমকে যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সেটা ইলমের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দান করেছেন, জ্ঞানের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দান করেছেন। যে আমি যে মানুষকে বানালাম, এই যে মানুষ দেখো, এই মানুষ তোমাদের চাইতে বেশি জ্ঞানী। কোরআনে আল্লাহ তাআলা সেই গণনা তুলে ধরেছেন। আদমকে বানিয়ে আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে পৃথিবীর যত জিনিস আছে সমস্ত জিনিসের নাম আল্লাহ তাআলা আদমকে শিখিয়ে দিলেন, ইলম দিয়ে দিলেন। কোরআনে আল্লাহ বলছে, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা
ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسمائهم আল্লাহ তাআলা আদমকে যা নাম আছে আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা আদমকে শিখিয়ে দিলেন। এরপর ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতাদের সামনে সেই জিনিসগুলাকে পেশ করলেন, এটার নাম কি তোমরা বলো, এটার নাম কি তোমরা বলো। এবার বিভিন্ন সৃষ্টি ফেরেশতাদের সম্মুখে আল্লাহ তাআলা পেশ করেছেন, পেশ করে জিজ্ঞাসা করেছেন এটার নাম কি বলো। মনে করেন এই যে এটার নাম হচ্ছে কি মাইক্রোফোন, এটা ফেরেশতাদের সামনে ধরে বলেছেন যে এটার নাম কি, জানে না। এটা ধরে বলেছেন কি টুপি, বলতে পারে না। এটা কি চেয়ার, বলতে পারে না। এটা কি মাছ, বলতে পারে না। এটা কি প্লেট, বলতে পারে না। এটা কি গরু, ফেরেশতারা বলতে পারতেছে না, কারণ ফেরেশতাদের সে বিষয়ে ইলম নাই, ফেরেশতাদেরকে সেটা আল্লাহ তাআলা শিখান নাই। ফেরেশতারা জবাব দিয়ে বলছে ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুবহানাকা, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে বলছে সুবহানাল্লাহ, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি আমাদেরকে যা শিখাইছেন এর বাইরে আমরা কিছুই জানি না, আমাদের এই বিষয়ে কোনো এলেম নাই। ফেরেশতাদের সম্মুখে বিভিন্ন জিনিসের নাম বলতে বলেছেন, ফেরেশতারা বলতে পারে নাই। এরপর আদম আলাইহিস সালামকে নিয়ে আসছে যে আদম তুমি বলো। এরপর আল্লাহ তাআলা বলছে ক্বালা ইয়া আদামু আনবিইহুম বিআসমাইহিম, আল্লাহ তাআলা আদমকে ডেকে বলছে হে আদম এই জিনিসগুলোর নাম তুমি বলো দেখি, তোমার সামনে যে জিনিসগুলো আমি রাখলাম এই জিনিসগুলোর নাম তুমি বলো দেখি, তুমি বলতে পারো কিনা। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শুরুতেই শিখিয়ে দিয়েছেন ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আল্লাহ তাআলা বলছে ফালাম্মা আনবাহুম বিআসমাইহিম, যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিখিয়ে দেওয়ার পর প্রশ্ন করেছেন ফেরেশতাদের সামনে, আদম আলাইহিস সালাম যত জিনিস সেখানে ছিল সব কিছুর নাম আদম আলাইহিস সালাম বলে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এটার নাম মাইক, এটার নাম চেয়ার, এটার নাম মাছ, এটার নাম গরু, এটার নাম ঘর, যা কিছু আছে সব কিছুর নাম আদম আলাইহিস সালাম বলে দিয়েছে। তখন আল্লাহ তাআলা ফেরেশতারা তখন একটু ছোট হয়ে গেল, আমরা তো বলতে পারলাম না। এই যে আদম মানুষ, তাকে আমরা সৃষ্টি করার ব্যাপারে আল্লাহ তাআলাকে প্রশ্ন করেছিলাম যে আপনি এমন জাতি কি বানাবেন, এখন দেখতেছি আল্লাহ তাআলা এমন একটা জাতি সৃষ্টি করেছেন যেই জাতি তো আমাদের চাইতেও বেশি জ্ঞান রাখে। আল্লাহ বলছেন আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলি নাই ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনে যত গায়েব আছে, অদৃশ্যের যত ইলম আছে, যেটা তোমরা জানো না সেটা আমি আল্লাহ তাআলা জানি। ওয়া আ'লামু মা কুনতুম তাকতুমুন আতুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, তোমরা যেটা প্রকাশ করো আর যেটা গোপন করো সেই বিষয়ে জ্ঞান আমি আল্লাহ তাআলার কাছে আছে। আমি বিষয়টা এজন্যই বলেছি যে এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছেন সিজদা দাও, তোমরা যেহেতু জিনিসের নাম বলতে পারো নাই, তোমাদের কাছে এই বিষয়ে কোনো ইলম নাই, জ্ঞান নাই, আর আদমের কাছে সেই বিষয়ে জ্ঞান আছে, সেই বিষয়ে ইলম আছে, সুতরাং আদম হচ্ছে তোমাদের চাইতে ইলমের বিষয়ে শ্রেষ্ঠ, ইলমের দিক দিয়ে তোমাদের চাইতে আদমের মর্যাদা বেশি। তোমরা যেটা বলতে পারো না সেটা আদম বলতে পেরেছে, সুতরাং তোমরা আদমকে সিজদা দাও। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা দিয়েছে, ইবলিস সিজদা দেয় নাই। আমি সেই দিকে যাচ্ছি না, আমি বলেছি এজন্য
আপনারা বলেন তো দেখি, আল্লাহ তাআলা যে ফেরেশতাদের উপরে আদমকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন শুরুতেই, পৃথিবীতে পাঠানোর আগেই, কেন দিয়েছেন? ইলমের কারণে দিয়েছেন, জ্ঞানের কারণে দিয়েছেন। আপনারা কি বিষয়টা বুঝেছেন? বিষয়টা ফেরেশতারা বলতে পারে না সব বিষয়ের নাম, সব কিছুর নাম, অক্ষমতা প্রকাশ করেছে। ফেরেশতারা বলছে আমরা জানি না, আপনি আমাদেরকে যতটুকু শিখাইছেন ততটুকুই জানি, আমরা নিজ থেকে কিছু জানি না। কিন্তু আদম আলাইহিস সালামকে আল্লাহ আগেই সব শিখাই দিয়েছেন, সব কিছুর নাম তিনি বলে দিয়েছেন। ওনার কাছে ইলম আছে, ওনার কাছে জ্ঞান আছে। সেই জ্ঞান থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে দিয়ে আদম আলাইহিস সালামকে সিজদা করিয়েছেন ইলমের কারণে, জ্ঞানের কারণে। জ্ঞান থাকলে, ইলম থাকলে আপনার মর্যাদা যে বাড়বে, আপনি যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শুরু থেকেই প্রমাণ করে দিয়েছেন। এই গণনা আল্লাহ তাআলা কেন দিলেন? ইলমের কথা কেন বলছে? ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। ইলম থেকে আল্লামা আসছে, বাবা তাফিল থেকে আসছে, সব শিখাই দিয়েছেন। আপনি আর আমি যদি এভাবে ইলমের সাথে যুক্ত হতে পারি, শিক্ষার সাথে যুক্ত হতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আমাদের মর্যাদাকে বাড়িয়ে দিবেন, যেভাবে আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়েছেন আদম আলাইহিস সালামের, যেভাবে আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়েছেন পৃথিবীর আম্বিয়া আলাইহিমুস সালামদের, যেভাবে আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়েছেন আমাদের সালাফ পূর্ববর্তী আলেমদের, পূর্ববর্তী ইমামদের, তাদের মর্যাদা যেমনে বাড়িয়েছেন আমাদের মর্যাদা একইভাবে বাড়াবেন।